মর্নিং সকলকে, আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি। তো এখন আমি অনেকটা ভালো বোধ করছি, কারণ মাথা ব্যথাটা এখন ইতিমধ্যে হচ্ছে না, অনেকটা কম আছে। তো আর আজকে হচ্ছে ফলহারিণী অমাবস্যা। তো আমাদের বাড়িতে যেহেতু কালীমা রয়েছে, তো মা আজকে উপোস থেকে পুজো করবে। আর আমাদের উল্টো দিকের বাড়িতে আজকে কালী পুজো রয়েছে। তো সন্ধেবেলার দিকে যাব পুজো দেখতে, এবং প্রসাদ নিতেও যাব। কালী পুজো আমার ফেভারিট। এই যে আদা দিয়ে চা, আর সাথে বিস্কুট আছে। এখানে জগন্নাথ দেব চলছে, একটা এস্থেটিক পরিবেশ বাড়ির। আমাদের ডেইলি ওয়্যার সব কেচে পাট করে রেখে দিয়েছে, এবারে যথাস্থানে তুলে রাখা হবে। আজকে পুজো দেওয়া হয়ে গেছে। এখন আজকে অমাবস্যা, প্রচুর জবা ফুল পেয়েছে আজকেও। আর এখানে ভোলে বাবাকে আকন্দ ফুল দিয়ে সাজানো হয়েছে, আর গাঁদা ফুল তো রয়েছে। ভোগ নিবেদনও হয়ে গেছে। আর এই নিচে দেখেছো জবা ফুল, আর মিষ্টি দেওয়া হয়েছে, আর একটু ফলও কেটে দেওয়া হবে। এখনো পুরোপুরি পুজো সম্পূর্ণ হয়নি। এখন নিয়ে আমটা নিয়ে, মানে আম আনতে গেছে, এখন আম কেটে দেওয়া হবে আর কি। সবে আপাতত তোমার মিষ্টিটা দেওয়া হয়েছে, এরপরে আম কেটে দেওয়া হবে। আজকে শাক রান্না করব বলে আজকে পাট পাতা রয়ে গেছে, পাট পাতাগুলো দেখো খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্য আজকে একটু পাট শাক করবো বলে পাট শাক এখন নিয়েছি, এখন কেটে নেব। আর এখানে শুক্তো করব বলে দুটো কাঁকড় ছিল, ওই দুটো কাঁকড়ের শুক্তো। মেনু হচ্ছে ভাত, এখানে শুক্তো কাঁকড়ের, এখানে পাট পাতার শাক হয়েছে বড়ি দিয়ে, এখানে পাট পাতার বড়া, আচ্ছা এখানে চাটনি, পাঁপড়। আহা হা হা, কি সুন্দর আজকের মেনু! এখন মলমাস চলছে। আজকে অমাবস্যা উপলক্ষে মার গলায় এই ফলের মালা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ, পুরো ফলের মালা মাকে দেওয়া হয়েছে। আজকে অমাবস্যার পুজো আছে, মলমাসের অমাবস্যা, খুব ভালো তিথি আজকে, ওই জন্য পুজোতে মাকে এই ফলের মালা দেওয়া হলো। তোমরা মিউজিক শুনতে পাচ্ছ? আমি তো বলেইছিলাম তোমাদের যে আজকে যেহেতু ফলহারিণী অমাবস্যা, আমাদের উল্টো দিকের বাড়িতেই পুজো হচ্ছে। এখন পুজো দেখতেও যাচ্ছি, আর ওরা প্রসাদের ব্যবস্থা করেছে, ওখানে একটু প্রসাদ গ্রহণও করব। আগে একটু পুজোটা দেখব। পুজো তো অনেক রাত্রিবেলা হবে, বোধহয় 12টা থেকে শুরু হবে এরকম শুনেছি। আগে মাকে দর্শন করব, একটু প্রণাম করব, এসব তো করব। তো আমি আর মা এখন যাচ্ছি। বাবা ক্লান্ত হয়ে এখন এসেছে, তো বাবা একটু শুয়ে আছে এখন। বললো তোরা যা, আমি একটু পরে যাচ্ছি। এই যে মা, দেখতেই পাচ্ছ এখনো চোখ মুখ বসা একদম, বাট রেডি হয়েছে। পাশেই যেহেতু না গেলে একটা হয় না, খারাপ হবে, ওই জন্য, আর মায়ের ব্যাপার, হ্যাঁ ওই জন্যই
যাই মাকে একটু দর্শন করে আসি। বাড়ি থেকে বেরিয়ে দেখছি পাড়ার অনেকেই চলে এসেছে পুজো বাড়িতে আর কি ঠাকুর দেখতে। আর ঠাকুরটা এত সুন্দর হয়েছে, মানে জাস্ট আমি হাঁ করে ঠাকুরটার দিকে তাকিয়েছিলাম, মানে এত সুন্দর হয়েছে। আর এখানে সব পুজোর জোগাড় যন্ত্র হয়ে গেছে, আর ঠাকুর মশাইও পুজোতে বসে পড়েছে। আর এই সব আমাদের পাড়ার সবাই। আর এই কাকিমার পুজো ছিল কালকে, এনার বাড়িতেই পুজো ছিল কালকে। আর সবাই ঠাকুর দর্শন করে যেখানে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে সেখানে চলে যাচ্ছে। তো আমরা ঠাকুর দেখে সবার সাথে কথাবার্তা বলে তারপরে খাওয়ার জায়গায় গেছি। আর যেখানে খাওয়ার ব্যবস্থা করেছিল তোমার খিচুড়ি করেছিল, লাবড়ার তরকারি, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি। এই যে এখন ঠাকুর দর্শন করে খাওয়ার জায়গায় ওর সাথে দেখা সেই পুজোর সময় দেখা হয়েছিল, তাই না? তো আজকে পুজোতে চেঞ্জ হয়ে গেছে, আমি তো সেই দিদিকে তো চিনতে পারছি না। হ্যাঁ, আমার সেই লুক দিদি কোথায়? লুক দিদি আবার এখন আর অনেক বয়স হয়ে যাচ্ছে, কি আর আগের মতো থাকবো? শোনো, বয়স বলবে না, সব সময় বলবে আমরা ঠিক আছি। আমরা ঠিক আছি, একদম। আসবি? হ্যাঁ, একদম একদম। এই আমায় কত কিছু দিয়েছে। আর নেবই না খিচুড়ি। তো এই যে আমরা এখন সবাই মিলে বসে গেছি, আর এই যে আমাদের আরেক বাড়ি বউ, ওদের এখানে এখন খাওয়া দাওয়া। তো ঠাকুরের ভোগ পোশাক তো খুবই সুন্দর, খিচুড়ি ভোগ, লাবড়া তরকারি, আহা। আর এই যে পাইলের বাবা অলরেডি খাওয়া শেষ, চাটনি পাঁপড় ধরে ফেলেছে। আমাদের জন্য অপেক্ষা করে না। আমাদের জন্য অপেক্ষা করে না ফাঁকা ছিল, আমি বসে পড়েছি তো একদম। আর এইখানে হ্যাঁ সত্যি রে, ঠাকুরটা দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। ঠাকুর মশাইকে বলছি কখন শুরু হবে, বলে রাত 12টা। দেখি যদি আসতে পারি তখন একবার আসবো। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি আজকের ভিডিওটা ভালো লাগলো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের জীবনকে, এবং ভিডিওটা শেয়ার করে দিও এবং কমেন্ট করবেন। আর সকলে ভালো থাকবেন। আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।